নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ঝটপট হয়ে যাওয়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। যখন দেখবেন কিছু রান্না করতে ইচ্ছা করছে না, তখন এটা বানিয়ে নেবেন। কি আছে বলুন তো এতে? এতে আছে চিকেন, তার সঙ্গে পেঁয়াজ, কয়েকটা ডিম আর অল্প মাশরুম। আপনারা পনির নিতে পারেন বা চিংড়ি নিতে পারেন, যে কোনো কিছু নিতে পারেন। আমি এই কটা উপকরণ দিয়েই বানাবো। প্রথমেই ডিমটাকে একদম হালকা করে নরম করে ভেজে তুলে নিলাম। তেল দিলাম, তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নেব, যেন একেবারে বেরেস্তার মতন না হলেও খানিকটা ওরকম করেই ভেজে নেব। তারপর একদম চিকেনটা ছোট্ট ছোট্ট করে টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ওপর থেকে সামান্য পরিমাণ নুন আর দিয়েছি হলুদ দিয়ে বেশ ভালো করে চিকেনটা যখন হালকা সিদ্ধ হয়ে যাবে, ওপর থেকে মাশরুমটাও দিয়ে দিলাম। দিয়ে মাশরুমটাও সুন্দর করে ভেজে নেব। মাশরুমটা আর চিকেনটা একটু সিদ্ধ হতে সামান্য টাইম লাগবে, তাই একটু গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে রেখে দেবেন। তারপর যখন দেখবেন এইভাবে সিদ্ধ হয়ে গেছে, কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, তখন ওপর থেকে লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার ব্যাস হয়ে গেল আপনাদের কাজ। শুধু ভাতটা দিয়ে দিতে হবে। এটা আমি বাসমতি রাইস নিয়েছি, আপনারা যে কোনো কিছু রাইস নিতে পারেন। দিয়ে সুন্দর করে দিয়ে তলা থেকে সমস্ত মাখিয়ে নিতে হবে। একদম মাখানোর পর ডিমটা যে ভেজে তুলে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। এবার ভাতের সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, আর এখন অল্প একটু নুন দিলাম। আপনারা নুনের ব্যালেন্সটা ঠিক করে দেবেন। ওপর থেকে গোলাপ জল ছড়িয়ে দিলাম, দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে সার্ভ করেছি। এটা এতটাই ভালো লাগে, এটা শুধুই খাওয়া হয়ে যায়। এর সঙ্গে আর কিছুই লাগবে না। সামান্য হয়তো আপনারা একটু স্যালাড দিতেই পারেন, তাছাড়া আর কিছুই লাগবে না, বিশ্বাস করুন। এটা আপনারা অবশ্যই বানাতে পারেন। এটা টিফিনেও দিতে পারেন, বা আপনারা রাত্রের খাবার খেতে কিছু ইচ্ছা করছে না, এটাই বানিয়ে নিই। ঝটপট হয়েও যায়, উপরন্ত খুব হেলদিও। সমস্তটা জিনিসই খুব হেলদিভাবেই করা হয়েছে। আপনারা শুধু তেলটা একটু সামান্য কমিয়ে বাড়িয়ে নেবেন। কি কেমন হয়েছে, বানাবেন তো?